এই দেশে দালালদের ভাত হয়, দালালদের, আর প্রতিবাদীদের কোনো জায়গা নাই। যে সত্য কথা বলবে, যে ন্যায়ের কথা বলবে, যে সঠিক কথা বলবে, তাকেই এই নাজমুলের মতো বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করানো হবে। কারণ এটা সত্যবাদীদের দেশ না, এটা চোরের দেশ, চোরের। আপনি এই দেশে সত্যি কথা বললে আপনাকে জীবন দিতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে। নাজমুল হাসান ভুলটা বলেছে কি? সে তো সঠিক কথা বলেছে। ক্রিকেটাররা এই দেশে একটাও শিরোপা আনতে পারে নাই, একটাও না। তাহলে তাদের পিছনে আমাদের কোটি কোটি টাকা ঢেলে লাভ কি? তাদের পাছায় লাথি মেরে তাদেরকে জাবারের ভিড়ে ধান লাগাতে দিতে হবে যে আজ থেকে তোদের এটাই কাজ, যতদিন না পর্যন্ত তোরা প্রশিক্ষণ নিতে পারবি, যতদিন না পর্যন্ত তোরা ভালো পারফরমেন্স দেখাতে পারবি, ততদিন পর্যন্ত তোরা এই ধান লাগাবি। নাজমুল হাসান ভুলটা কি বলেছে? ঘরের কথা বাইরে বের করেছে, তাতেই আপনাদের হাতে ঘা লেগেছে। এই দেশ কোটি কোটি টাকা আপনাকে দেয় কেন? আমরা টিকিট খেলা দেখি কেন? কোথায় আপনাদের বউকে হানিমুনে নিয়ে যাচ্ছেন সেইটা দেখার জন্যে? নাকি কোথায় আপনাদের বউকে রাতে ডিনারে নিয়ে যাচ্ছেন সেই জন্যে? নাকি খেলাধুলাতে একটু ভালো পারফরমেন্স দেখানোর পরে আপনারা ভোটে দাঁড়াবেন সেই জন্যে? আপনাদের খেলার দরকারটা কি ভাই? কি কারণে আপনারা খেলেন বুঝতে পারি না। এই দেশের জন্য তো কিছু বয়ে নিয়ে আসতে পারেন নাই, আবার বড় বড় চাটাং চাটাং কথা বলেন। উচিত কথা বলার জন্য নাজমুল ইসলামকে জোর করে বিসিবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতেও তার কোনো দুঃখ নাই, কারণ সে উচিত কথা বলেছে। এই দেশের টিকিট খেলা এরকমই থেকে যাবে, তাদের আর উন্নতি হবে না যদি না নাজমুলের মতো বিসিবিতে মানুষ থাকে। ভালো পারফরমেন্স দেখাতে না পারলে খেলোয়াড়দেরকে টাকা ফেরত দিতে হবে। আপনি খেলোয়াড়দের কাছ থেকে চুক্তিটা নিন, তারপরে আপনি দেখুন কয়জন প্লেয়ার খারাপ খেলে, প্রত্যেকে ভালো খেলার চেষ্টা করবে, প্রত্যেকে ভালো পারফরমেন্স করবে। খেলে একবার এই আইনটা চালু করুন। এ বি ক্যাটাগরি না, যে খারাপ খেলবে তার থেকেই টাকা নিয়ে নেওয়া হবে। এই আইনটা শুধু চালু করুন। এদেশে জায়গা হয় তেলবাজদের, প্রতিবাদীদের কোনো জায়গা হয় না। টিকিটাররা তো পাবলিসিটি পাওয়ার জন্য টিকিট খেলতে এসেছে, তাহলে তাদেরকে দিয়ে সিনেমা করতে লাগিয়ে দেন আর টিকিট খেলা বন্ধ করে দেন। টিকিট খেলা লাগবে না। যারা এই দেশের জন্য একটাও শিরোপা নিয়ে আসতে পারে না, তারা টিকিট খেলে কি করবে? কি দরকার খেলার? দরকার নাই তো। ওই রাত 2টা 3টা পর্যন্ত রাত জেগে থাকার খেলা দেখার জন্যে কি দরকার? কি আমারও তো সময়ের মূল্য আছে। রাত 3টা 4টা পর্যন্ত আমরা জেগে থাকি শুধু খেলা দেখার জন্যে। হারার পরে শেষ রাতে আমাদের কান্না থামানো যায় না, সেদিনের গোটা রাতটাই মাটি হয়ে যায়। সেই খেলা দেখে কি হবে? এই বিসিবি বোর্ড কিংবা ক্রিকেট প্লেয়াররা তারা তো নাটক শুরু করেছে, নাটক, নিত্য নতুন তারা নাটক তৈরি করে।